আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা আমরা অনেকেই চিনি, গ্রাম অঞ্চলে আমরা এটা বিশেষ করে বেশি খাওয়া হয়। তো আমরা হয়তো অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। এটাকে হচ্ছে খারকোল পাতা বলে, খারবানের পাতা বা যে এখানে যে নামে ডাকে। তো আমি সেগুলো নিয়েছি, এখন সেগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি। একটু লবণ দিয়ে এগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নেব। তো এখানে কিন্তু আর কিছু দিইনি, শুধু লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি হচ্ছে কিছুটা সিদ্ধ করে নেব পাতাগুলো নেড়ে চেড়ে। আর এখানে অনেক দেখা গেলেও কিন্তু যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অল্প হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তো আমি হচ্ছে পাতাগুলো সিদ্ধ হয়ে আসলে এক সাইড করে রেখেছি আর নামিয়ে নেইনি। এখানে কিছু রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। আপনারা হচ্ছে আপনাদের অনুমান অনুযায়ী দিয়ে দিবেন, যে যতটুকু দিতে খেতে পছন্দ করে। অনেকে হচ্ছে বাটাতে হচ্ছে বেশি পেঁয়াজ রসুন খেতে পছন্দ করে, অনেকে আবার একটু কম খেতে পছন্দ করে। তো সরিষার তেল দিয়েছি, তার মধ্যে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো হচ্ছে কালো জিরা। তো এই কালো জিরাটা আমি হচ্ছে এটাও আমি অনুমান করে দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 টেবিল চামচের মতো হবে আর কি। তো দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নিব। এটা কিন্তু আলাদা আলাদা ভেজে নেওয়ার প্রয়োজন নাই। আমাদের অনেকের সবারই বাসায় অনেক কাজ থাকে, যে এখন এইটা একবার হচ্ছে করেছি, এটা তো আবার হচ্ছে চেঞ্জ করে আবার ধুইতে হবে, আবার করতে হবে। এত কষ্ট করার কি আছে রে ভাই? কিছু নেই, এর মধ্যে একবারে করে নিয়েছি, শেষ, ঝামেলা শেষ। তো সবগুলো এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়ে তারপরে এই যে শিলপাটায় নিয়েছি। আর পাটা ভর্তা কিন্তু পাটাতে যতটা মজা বাটা, তো আমরা অনেকেই ব্লেন্ডার করেও নেই বা যে কোনোভাবেই নেই, তো পাটার মতো কিন্তু মজা হয় না। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।